এখন এমন মানুষ আছে পৃথিবীর বুকে গ্রামগঞ্জে আপনাদের ইসলামপুরে দেখতে পাবেন, শরীরটা খুব হ্যান্ডসাম, খুব শক্তিশালী আছে, মানুষকে মানুষ মনে করে না, বাপকে বাপ মনে করে না, চাচাকে যেন চাচা মনে করে না, বাড়ির প্রতিবেশীকে যেন সে মানুষ মনে করে না, শরীরে রক্ত গরম আছে। এর কারণটা কি? না তো এর ভিতরে নাই মত। যখন তার ভিতরে মত নামক সাবজেক্টটা যখন ঢুকে যাবে, এই ব্যক্তির জন্য মোটা মোটা ডায়লগটা বন্ধ হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, আর যখন তোমরা বেশি করে মরণকে স্মরণ করবে, তখন হাতিমিল্লাদা দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ তোমাদের কাছ থেকে সমস্ত কিছুই মুছে যাবে। তখন তোমরা ইবাদতে মনোযোগী হবে। তোমরা যেন কবর কিনে ভাবো না, মরণকে নিয়ে আমরা বর্তমান মানুষজন ভাবি না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরটাকে দেখতে পেতেন, তখন অঝর নয়নে যেন তার চোখ দিয়ে পানি বের হতো, নারীগুলো যেন ভিজে ভিজে পড়ে যেত। সাহাবীরা তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, ও উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলে, তখন তো আপনি এতটা হতভম্ব হন না, আপনি এতটা চিন্তিত হন না, এতটাই যেন অঝর নয় না, আপনি চোখের পানি যেন ফেলেন না। আপনার কি কেন কবর যখনই দেখেন, কবরের কথা শুনেন, তখন কেন আপনার মনটা মলিন হয়ে যায়, মনটা যেন ভারাক্রান্ত হয়ে যায়? কারণটাকে তখন হযরত ওসমান বলছে, ও আমার সাথীরা, তোমরা শুনে রেখে দাও, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়াল মানাজিলিল আখিরাহ। তার মানে পরকালের আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যখন একটা মানুষ পৃথিবী ছেড়ে যখন আখিরাতে পরকালে যখন সে গমন করবে, প্রথম মঞ্জিল স্টপেজ হলো কবর। আর যখন মানুষ কবর থেকে বেঁচে যাবে, তখন তারপরে যতগুলো স্টপেজ আছে সমস্ত জায়গাতে যেন সে বেঁচে যাবে। আর কবরে যদি ধরা খেয়ে যায়, তাহলে সব জায়গাতেই ধরা খেয়ে যাবে। এজন্য বিশ্বনবী কবর খেনে ভাবতেন, আমরাও যেন কবর খেনে ভাবি। বিশ্বনবী কবর থেকে সর্বদা প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা সালাতের শেষে তাশাহুদে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে একবার কবরকে বলে চিন্তা নাই, আমরা তো কবরস্থান যাই না, কবর দেখলে যেন আমাদের এক ফোঁটাও জনে চোখের পানি আসে না। এবার দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কোনো অংশ হাত দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর তুমি শুনে রেখে দাও, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। সকাল হবে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে আমাদেরকে যারা ইমানদার হবে, যারা পরেজগার হবে, যারা মুত্তাকি হবে, সকাল হলো ফজরের সালাত আদায় করলাম, আবার সন্ধ্যা হবে মাগরিবের সালাত আদায় করব, এর কোনো গ্যারান্টি না। এটা আমাদেরকে মনে ভেবে নিতে হবে। বিশ্বনবীর ভাষা উমর, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে না। আজকে আমরা নিজেকে কতক্ষণ মরণকে স্মরণ করি, আমাদের অবস্থা নিজে নিজে একবার ভাবেন তো। 24টা ঘন্টায় কয়জন আছি যে 5 ওয়াক্তের সালাত আদায় করি? কয়জন আছি? কয়বার মরণ কিনে চিন্তা ভাবনা করেছি রাত্রের ঘুম হারাম করে? মওত ভুলে গেছি, মনে হয় না যে আমরা মরব। শয়তান যখন আপনাকে এই সাবজেক্টটা ভুলিয়ে দিবে, তখন আপনার দ্বারাতে সব পাপ করা সম্ভব, এমনকি সালাতে যেতে ইচ্ছা করবে না। এই জন্য এবার দেখেন আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন? 114টি সূরা আছে, 30 পারা কোরআনের ভিতরে। এই আয়াত হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত, মারবই। যার ভিতর আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তিনবার চ্যালেঞ্জ করেছেন 114টা সূরার ভিতরে, আর 30 পারা কোরআনের ভিতরে এই আয়াতটা তিন জায়গাতে আমার রব এনেছেন। প্রথম নাম্বার হলো সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াত, দ্বিতীয় নাম্বার হলো সূরা আম্বিয়ার 35 নাম্বার আয়াত, সূরা আনকাবুতের 57 নাম্বার আয়াত। একবার নয়, দুইবার নয়, তিন জায়গাতে আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর যেন কারো বাঁচার উপায় রবে না। যেমন একটা কথা বলি, মরণ এমন একটা সাবজেক্ট যার কোনো রকমের কোনো গরজ নাই। পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যেদিন আমাদেরকে কিয়ামতের ময়দানে যেদিন আমাদেরকে উঠাবেন, সেই দিন পৃথিবীর সমস্ত মানুষকে আদম থেকে নিয়ে ইসরাফিলের শেষ সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছিল, সেই দিন আল্লাহ সবাইকে একত্রিত করবে। আর সেই দিন জান্নাত জাহান্নাম এই দুইটি ঠিকানা ছাড়া আমাদের আর কোনো রকম জানোয়ার কোনো ঠিকানা থাকবে না। আল্লাহ দুইটি ঠিকানার কথা বলেছেন, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত। সারা পৃথিবীর মানুষকে জান্নাত জাহান্নাম ভরে যেন সমাপনে দিয়ে দেবেন। আমি কথাটি কেন আনলাম? সারা পৃথিবীর সবাই যেন জান্নাতে যাবে না, আর সবাই যেন জাহান্নামে যাবে না। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে। মুত্তাকি পরেজগার আমরা জানি তারা যেন জান্নাতে যাবে, আর বেঈমান কাফের আল্লাহ দ্রোহী যারা হবে তারা যেন জাহান্নামে যাবে। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মতের কোন রকম কোন গরব নাই। পৃথিবীর বুকে তুমি আমির হও, কোটি কোটি টাকার মালিক হও, পিএম হও, প্রধানমন্ত্রী হও, মাস্টার হও, ভিখারি হও, সবাই যেন মরতে হবে। মরণের কোন রকম গরব নাই, মরণের কোন রকম গরব নাই, সবাইকেই মরতে হবে। এবার দেখেন, আমরা তো মরণকে বলে ভুলে গিয়েছি, সামান্য কিছুটা সময় পেয়েছি। বিশ্বনবী তো বলেছেন, আমার উম্মতের গড় বয়স মিন সিদ্দিনা সানাতান ইলা সাবিঈনা সানাতান, 60 থেকে 70 বছর এই সময়টা পেয়ে আমরা মওতকে বলে ভুলে গিয়েছি। শুনেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? 960। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? শুধু দাওয়াত দিয়েছেন 950 বছর। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের বেশি বেঁচে ছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি বেঁচে ছিলেন। তারপরও তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আর আমরা সামান্য সময় পেয়ে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি। সামান্য সময় পেয়ে আখিরাতকে বলে ভুলে গিয়েছি। এবার দেখেন, বিশ্ব নবী, আমাদের নবী, আখিরাতে নবী, সমস্ত নবীদের নবী, আল্লাহর পরে যার স্থান, এত বড় ভদ্র মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই। আপনি গুগলে আপনি সার্চ করবেন, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম চরিত্রবানকে, না তো গুগল আপনাকে বলে দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ তার চরিত্রের প্রশংসা করেছেন। সূরা কলমের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। এত বড় চরিত্রবান, এত বড় নবী, নবীদের নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, এমন ব্যক্তিকে আমার আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়াতুন, আপনাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে, আপনাকে মরতে হবে। আল্লাহ স্বয়ং বলছেন, হে নবী মুহাম্মদ, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়া মা জাআলনা
লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, হে নবী আপনাকে আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল যেন জীবন দান করে নাই। আফাইমিতা আপনাকে মরতে হবে, তার মানে স্বয়ং আল্লাহ বিশ্ব নবীকে বলছেন আপনাকে মরতে হবে, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল চিরজীবনের মতন আমি কাউকে হায়াত দেই নাই, অতএব তোমাকেও মরতে হবে। তার মানে বিশ্ব নবীকে যেন মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে, তার মানে বেঁচে থাকার কারো উপায় রবে না। কেউ যদি চেষ্টা করে তাহলে বাঁচার কারো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর বুকে বিভিন্ন প্রকার ওষুধ আছে, কিন্তু মওত থেকে বাঁচার কোনো ওষুধ এখন পর্যন্ত তৈরি হয়নি। বিশ্ব নবী বলেছেন, মধু আর কালো জিরার কথা বলেছেন, এই সমস্ত অসুখের ওষুধ, কিন্তু মওত ব্যতীত মওতের কোন রকম ওষুধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আর আজকে আমরা সামান্য পাপার ডানে বামে সামনে পিছনে আমাদের পাপ আর পাপ, আর এই সামান্য দুনিয়াতে এসে আমরা মওতকে বলে ভুলে যাচ্ছি। আমরা কতদিন হায়াত পেয়েছি, কতক্ষণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবেন, আল্লাহ আমাদেরকে বলবেন, সূরা আল মুমিনুনের 112-13 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে বলবেন আদম থেকে নিয়ে যারা 900 বছর পৃথিবীর বুকে হায়াত পেয়েছে, যারা 800 পেয়েছে, যারা 600, যারা 250 বছর পেয়েছে, যারা একটা দিন পেয়েছে, কেউ পৃথিবীটা যেন 2 চোখে দেখে যেন চোখটাকে বন্ধ করেছে, মানে দম চলে গেল আর হায়াত নাই। কেউ 30টা সেকেন্ড হায়াত নিয়ে এসেছে, কেউ 1টা মিনিট, কেউ 1টা দিন, কেউ 1টা সপ্তাহ, কেউ 950 বছর। এতগুলো মানুষ পৃথিবীর বুকে আল্লাহ সেই দিন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা বলো পৃথিবীর জীবনটা তোমরা কতক্ষণ কাটিয়েছিলে, তোমরা পৃথিবীর বুকে কতক্ষণ তোমরা হায়াত পেয়েছিলে? তখন আমাদের মুখের ভাষা, ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিসনা ইয়াওমান, আল্লাহকে আমরা বলবো, আল্লাহ আমরা দিনের একটা দিন আমরা দুনিয়াতে ছিলাম, আও বাদা ইয়াওমিন, আমরা দিনের কিছুক্ষণ, আমরা একটা দিনের কিছু অংশ পৃথিবীর বুকে দুনিয়া করেছিলাম। তার মানে আমার দিকে লক্ষ্য করেন, আমরা সেই দিন বলবো ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, আল্লাহ আমরা একটা দিন পৃথিবীর বুকে ছিলাম, কিংবা একটা দিনের কিছু অংশ জানো পৃথিবীতে ছিলাম, আর একটা দিনে আমরা এসে জানো দুনিয়ার রঙে পড়ে গিয়েছি আর মওতটাকে বলে ফেলে গিয়েছে। আপনারা অবগত আছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, আল্লাহ বলেছেন কিয়ামতের একটা দিক হবে 50,000 বছরের সমান। আর আল্লাহ নবী বলেছেন আমার উম্মত কতদিন বাঁচবে, না তো 60 থেকে 70 বছর জীবন হায়াত। তাহলে একটা মানুষ যদি 70 বছর বাঁচে আর পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা যদি দিন হয়, তাহলে আপনি 50,000কে 70 বছরে যদি হিসাব করে ক্যালকুলেশন করেন, একটা মানুষ 2 থেকে 2.5 মিনিট দুনিয়া করে। এই সামান্য দুনিয়াতে এসে আমরা শয়তানের জনপদঙ্গে পড়ে গিয়েছে, আর আমাদের আখিরাতকে বলে স্মরণ নাই, আর মওতকে বলে আমরা ভুলে গিয়েছি। কোনো উপায় নাই, মরতেই হবে। আমেরিকার এক ব্যক্তি ছিলেন মাইকেল জ্যাকসন, অনেক খবর রেখেছে। মাইকেল জ্যাকসন তিনি মরণকে অস্বীকার করেছেন, এই কথা বলছি না, তিনিও জানেন যে মরতে হবে। কি করেছিলেন জানেন? মাইকেল জ্যাকসন 6টা ডাক্তার রেখেছিলেন। বিভিন্ন প্রকার খাবার, যেই খাবারটা এসে খাবে ডাক্তাররা ওই খাবারটাকে চেক করবে, আর খাবারটাকে ল্যাবরেটরিতে চেক করার পর এই খাবারটা সুগার হবে না, প্রেসার বেশি হবে না, অমুক ধমুক সমস্ত অসুখ থেকে যেন সে বেঁচে থাকে আর সে যেন না মরে, মানে কিছুক্ষণ বেশি দিন দীর্ঘ আয়োজন তার হয়। এই পরিকল্পনায় 6 জন ডাক্তার রেখে প্রত্যেকটা খাবারকে ল্যাবরেটরিতে চেক করার পর সে খেয়েছে। তিনি বলেছিলেন আমার এই পরিকল্পনা কি,
না তো আমি 150 বছর যেন হায়াত পাই। কত বছর? 150 বছর যেন আমি হায়াত পাই। তাহলে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য কত রকম ডাক্তার আর প্রত্যেকটা খাবারকে সে ল্যাবরেটরিতে চেক করার পর খায়। কি বুঝতে পারলেন? তারপর ওই মাইকেল জ্যাকসন কতদিন বেঁচে ছিলেন? মাত্র 50 বছর। এই 50 বছরের মাথায় তিনি ইন্তিকাল করেছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন। বলা বাহুল্য কথা এতটুকু, 150 বছর তিনি বাঁচার আশা, তিনি মরণকে অস্বীকার করে নাই। সেও ভেবেছিল মরব, কিন্তু তার একটু ইচ্ছা যে আমি যেন কিছুদিন হায়াত আমার লম্বা হোক। এই কারণে বিভিন্ন প্রকার খাবারকে সে ল্যাবরেটরিতে চেক করার পর দুনিয়া ছেড়ে চলে গেল। চায়নার প্রথম বাদশা ছিলেন কিন সু হুয়াং। যেমন চায়নার নামগুলো সেরকম। প্রধানমন্ত্রী বর্তমান আছে সিং জিনপিং, খুব সুন্দর নাম। কিন সু হুয়াং চায়নার প্রথম বাদশা ছিলেন। তিনি একই কারবার ওই মাইকেল জ্যাকসনের মতো। এই মাইকেল জ্যাকসন যেরকম ডাক্তার রেখেছিলেন, আর এই বাদশা চায়নার বাদশা আল্লাহকে তো অস্বীকার করে, তিনিও বেঁচেছিলেন যে হায়াতটা যেন আমার লম্বা হয়, আমার জন্য হায়াতটা দীর্ঘায়ু হয়। এই জন্য তুমি, তার কত ডাক্তার ছিল, তারপরেও তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এবার দেখেন, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার আমার আল্লাহ বলেছেন আমি মারবো, এটা আমার চ্যালেঞ্জ, মানে মারবেই। এই কারো কোনো পৃথিবীতে কারো বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ হলো ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা প্রাণীর জন্য নির্ধারিত সময় আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের সময় চলে আসবে, যখন তাদের সময় চলে আসবে, সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড কেউ আগাতেও পারবে না, একটা সেকেন্ড কেউ পিছাতেও যেন পারবে না। আপনারা শুনেছেন গতকালকে ইসলামপুর মাদ্রাসায় একজন হরিপুরের যেন ছাত্র যেন সেইখানে, হরিপুর তার বাড়ি, ইসলামপুর মাদ্রাসায় যেন ইন্তিকাল করলো। কেননা তো সেই জায়গাতে তার মওতটা ছিল কিছুক্ষণের জন্যই। সেই জায়গাতে ওই সময় একটা সেকেন্ড লেট হলো না, সেই জায়গাতে যেন ইন্তিকাল করে গেল। তার মানে পৃথিবীতে আমার আল্লাহ সময়কে যেন বেঁধে রেখেছেন, কে কতক্ষণে মরবে, কয়টার সময় মরবে, কয়টা ঘন্টায় মরবে, কোন মিনিটে মরবে, কোন সেকেন্ডে মরবে। এই সময়টা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সীমাকে যেন বেঁধে রেখেছেন। এটাই শুধু শেষ নয়, 2 নম্বর আমার আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য সময় নির্ধারিত আছে। 2 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মরবে, কে কোন দেশে মরবে, সেই জায়গাটাও যেন নির্ধারিত করা আছে। সেই জায়গাতে তাকে যেতেই হবে, ওইখানে তার দম কবজ করা হবে, ওই জায়গাতে যেন মালাকুল মউত চলে আসবে। তার মানে আল্লাহ মারবে, এটা চ্যালেঞ্জ। 2 নম্বর হলো তাকে ওই সময় মারবে যে সময়টা তার নির্ধারিত করা আছে, ওই জায়গাতে মারবে। মনে মনে আপনি ভাবছেন আমি যেন আমার বয়সটা 70 বছর হয়ে গেল, আমি যেন বাড়ির বিছানাতেই মারা যাব, কিন্তু আপনার এটা মনে মনে হয়, কিন্তু আপনার মওতটা যেন সেই কলকাতা পিজি হাসপাতালে আমার আল্লাহ লিখে রেখেছেন। কেমন একটা অসুখ হয়ে যাবে, সেই অসুখের কারণে যেন মালদা মেডিকেলে ভর্তি করা হবে। বলবে না এখানে হবে না, রেফার করে বহরমপুরে চলে যাও, বহরমপুর থেকে যেন কলকাতা রেফার করে পাঠানো হবে। সেই জায়গাতে যেন ভর্তি করা মাত্রই সেই বেডে কলকাতা পিজি হাসপাতালে মরে থাকবেন। কেন আমার আল্লাহ বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমি কে কোন দেশে মরবে সবার জায়গাটাও যেন আমি ওরা তাদের জন্য নির্ধারিত করে রেখেছে। যখন তাদের সময়
সময় পৌঁছে যাবে, যখন তাদের সেই জায়গাতেই পৌঁছে যাবে, তখন ওই মাত্রই মালাকুল মউত সেই জায়গাতে হাজির হয়ে যাবে। যদি কালে ইমানদার হয়, যদি কালে পরেশগার হয়, যদি কালে ইমানদার হয়, তখন সেই মালাকুল মউত সুন্দর আবায়ন নিয়ে আসবে, সুন্দর আকৃতি নিয়ে আসবে। আর মুমিনের পাশে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। কি বুঝতে পারলেন? ওই জায়গা যখন আপনার রেডি আছে, সময় যখন রেডি আছে, জায়গাতে যখন পৌঁছে যাবেন, সময় যখন এসে যাবে, ওই জায়গাতে মালাকুল মউত চলে আসবে। আর যখন ইমানদার যদি হয়, সেই মানুষটা যদি ভালো হয়, আল্লাহর কাছে সেই যদি মুমিন হয়, তাহলে মালাকুল মউত তাকে বলবে, চলো চলো চলো, ফিরে চলো, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। সেই জায়গাতে মালাকুল মউত সেই জায়গাতেই আসবে, আর সেখানে এসে বলবে, চলো, ফিরে চলো। মুমিন ব্যক্তি যদি হয় সুন্দর, তার জন্য জান্নাতের কাফন আনা হবে, আর সুন্দর করে সুগন্ধিময় জান্নাতের কাফন আনা হবে। আর তার ভালো আত্মাটিকে সেই জায়গাতে যেন রাখা হবে, ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে, এত সুন্দর পবিত্র আত্মাকার না তো পৃথিবীর বুকে যাকে ভালো নামে ডাকা হতো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, সুন্দর নামে তাকে ওপরে ডাকা হবে। তার মানে যারা ভালো আত্মা হবে, তাদের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। যদি কালে বেঈমান হয়, যদি কালে নাস্তিক হয়, যদি কালে জালেম হয়, তাহলে যখন তার কাছে মালাকুল মউত চলে আসবে, আর মালাকুল মউত যেন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, মালাকুল মউত যেন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, এতটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, সেই বেঈমান কিন্তু মালাকুল মউতকে দেখেই যেন হতভম্ব হয়ে যাবে। মালাকুল মউতকে দেখা মাত্রই যেন তার ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তখন তার আত্মাটি কিন্তু বের হতে চাইবে না, তার আত্মাটি যেন পালাপালি করবে। আর মালাকুল মউত তখন তাকে টেনে 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 তার আত্মাটিকে বের করা হবে। কিন্তু মালাকুল মউত পশ্চিমকালেও তা কোনোদিন ছেড়ে দেবে না। পৃথিবীর মানুষ ভালো করে শুনে, মালাকুল মউত ঈমানদারের নিকটে যখন চলে আসবে, তখন সুন্দর আবায়ন, সুন্দর আকৃতি নিয়ে আসবে। সেই জায়গাতে মুমিনের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে, তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। আর বেঈমানের অবস্থা, সে দেখে ভয় খাবে, ভীত সন্ত্রস্ত হবে, ভয় পালাবে, কিন্তু আর কোনো উপায় নাই। তারপরে আমরা বর্তমান মানুষ মরণ থেকে বাঁচার নিষ্কৃতি চাইছি, কেমন করে মরণ থেকে বাঁচব। একটা কথা ভালো করে শুনে, মরণ এমন একটা সাবজেক্ট, পৃথিবীর মানুষ যদি মনে করে, একজন দার্শনিকের কথা বলছি, ভালো করে শুনে, পৃথিবীর মানুষ যদি মনে করে যে মরণ থেকে বাঁচবো, তাহলে পশ্চিম কালে মরণ থেকে বাঁচতে পারবে না। ভালো করে শুনেন, পৃথিবীর মানুষ যদি মনে করে মরণ থেকে বাঁচবো, তাহলে পশ্চিম কালেও বাঁচতে পারবে না। আর যদি কালে মানুষ মনে করে জাহান্নাম থেকে বাঁচবো, তবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কেমন? আর আজকে আমাদের সমাজের ভিতরে কথাটা উল্টে গিয়েছে। বর্তমান মানুষ যতটা মরণ থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। তার মানে কি বুঝতে পারলেন? মানুষ যতটা চেষ্টা করে মৌত থেকে বাঁচার, ততটা চেষ্টা করে না জাহান্নাম থেকে বাঁচার। কেমন? একজন ব্যক্তি 50 থেকে 60-70 বছরে যারা উপনীত হয়ে গিয়েছে, এমন এমন অসুখ হয়েছে, সে আর বাঁচবে না, মনে হয় যেন বেঁচে যাব।
এজন্য বিশ্বনবী বলেছেন আদম সন্তান বুড়িয়ে যায়, কিন্তু তার দুইটা জিনিস পশ্চিমকালও কখনো বুড়ায় না। আদম সন্তান বুড়িয়ে যায়, পশ্চিমকালে তার দুইটা জিনিস বুড়ায় না, বার্ধক্য হয় না। তারপরে সে মনে মনে ভাবে, এক নাম্বার যেন আমার সময়টা যেন আরো লম্বা হয়ে যায়, আমার হায়াতটা যেন আরো বেড়ে যায়। চাচার বয়স যখন 80 বছরে যখন পা দিয়েছে, এমন অসুখ হয়েছে সে আর কিছুক্ষণ মনে হয় বাঁচবে। বেটাকে বলছে, বেটারে ভাতিজারে তাড়াতাড়ি করে আমাকে যেন মালদাই মেডিকেলে ভর্তি করা হোক। মালদাই মেডিকেলে নিয়ে যাওয়া হলো। মালদা বলছে না, এখানে হবে না, কলকাতা নিয়ে যাও। কলকাতায় যখন ভর্তি করা হলো, তখন বড় সার্জেন্ট রেফার লিখে দিল না, সঙ্গে সঙ্গে এখনই যেন তাকে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে। ব্যাঙ্গালোর বলছে না, এখানে হবে না, রেফার করে অতি সত্বর তোমরা টিকিট করে, প্লেনে টিকিট করে লন্ডন আমেরিকা চলে যাও, নচেত তোমার আব্বা যেন ভালো হবে না। ভালো তো হবে না, কিন্তু তার আশা আরো বাঁচবো, যেন সুস্থ হয়ে যায়, যেন ভালো হয়ে যায়। কেন কথাটি আনলাম? একটা মানুষ মরণ থেকে বাঁচার জন্য মালদা গেল, মালদা থেকে কলকাতা, কলকাতা থেকে চলে গেল ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে আমেরিকা লন্ডন পর্যন্ত যায়। কিন্তু হতভাগা মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য তার 3 হাত দূরে যেন মসজিদটা রয়েছে রাস্তার ওপারে, কোনোদিন যেন মসজিদে পা দিল না। লোকটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, মসজিদে যদি চলে যেত, লোকটা জাহান্নাম থেকে বেঁচে যেত। লোকটা বাঁচার জন্য আমেরিকা যায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তার বাড়ির গ্রামের মসজিদটাতে পা দিল না। এই জন্য দার্শনিক বলেছেন, মানুষ যদি চেষ্টা করে মরণ থেকে বাঁচবো না, না না, পশ্চিমকালেও কেউ কোনোদিন মরণ থেকে বাঁচতে পারেনি, তোমরাও পারবে না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে জাহান্নাম থেকে মানুষ বেঁচে যেতে পারবে। কিন্তু বর্তমান মানুষ মরতে ভালো লাগে না, মরতে স্বাদ লাগে না, মরতে চাই না। এটাই আমার আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, সূরা জুমার 7 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেছেন তারা মরণকে চায় না, তারা মরণকে কামনা করে না, মরতে চায় না। কেন? তাদের কৃতকর্মের কারণে, তাদের হাতে কামাই করার ফল। তার মানে আমরা যা পাপ করেছি, গুনাহ করেছি, আমাদেরকে যেন মরণকে যেন ভালো লাগে না। মরণ এমন একটা সাবজেক্ট যে বর্তমান মানুষ এখন মরতে চায় না। আমার দিকে লক্ষ্য করেন, কেমন মানুষ মরতে চায় না? মানুষ মরতে কেন চাই না? আমার দিকে দেখেন। ধরেন আব্দুল সাত্তারের 2টা ছেলে, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। তো বড় ছেলেটা আব্দুল্লাহ এতটা জ্বর, খুব ভালো করে শুনে, আব্দুল্লাহকে প্রচুর পরিমাণ জ্বর, আর আব্দুর রহমান সুস্থ আছে। তা আব্দুল সাত্তারের স্ত্রী আব্দুল্লাহর মা খুব সুন্দর করে একবারে দুধ দিয়ে, চিনি দিয়ে, আরো কিছু কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে পায়েস রান্না করেছে। ভালো করে বুঝুন, এত সুন্দর পায়েস আর এতটা সেন্ট করছে। আব্দুর রহমান সুস্থ শরীর, খায়। ওর মাকে বলছে, মা কত সুন্দর হয়েছে পায়েসটা, খুব ভালো লাগছে। নাম করছে আর বলছে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে পায়েসটা। আর আব্দুর রহমান বারবার খাচ্ছে। কিন্তু আব্দুল্লাহকে এতটা জ্বর, মানুষকে জ্বর হলে তার জিহ্বা তিতা হয় না, হয় না? হ্যাঁ না বলেন না জি? হয় হয়। এই আব্দুল্লাহকে এতটা জ্বর হয়েছে, জিহ্বা তিতা হয়ে আছে। এই তিতার কারণে, জ্বরের কারণে তাকে এত সুন্দর পায়েস ভালো লাগে না। আব্দুর রহমান পেট ভরে খায় আর বারবার নাম করে, আর আব্দুল্লাহ একবার নিয়ে ওঠা ভালো লাগে না। কেন? কারণটা কি? তার মানে আব্দুল্লাহ যেন অসুস্থ অবস্থায় আছে, জিহ্বা তিতা হয়ে আছে, জ্বর হয়েছে, তাকে পায়েস, এত সুন্দর পায়েস যেন ভালো লাগে না। আর আব্দুর রহমানকে যেন ভালো লাগে। নবীর সাহাবীরা তারা যেন মরণকে চেয়ে নিয়েছে। আব্দুল উজ্জা, তার নাম হলো আব্দুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এমনকি কিছুই যেন আনতে পারে নাই।
শরীরে যেন তার মায়ের কাছ থেকে একটা ছেঁড়া কাঁথা, যেন তার লজ্জা স্থানটা যেন ঢাকা আছে। নবীজি তখন মসজিদ নববী থেকে বের হয়ে দেখলেন কে না, তো তোমার নাম কি? আব্দুল উজ্জা। নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। কিছুদিন যাবৎ চলাকালীন তার যেন একটা যুদ্ধই তামাম বেজে গেল, যুদ্ধ হবে। সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীরা তোমাদের কাছে যা অর্থ সম্পদ আছে, মাল আছে, তোমরা বাইতুল মালে জমা করো, যুদ্ধের যেন এই বাইতুল মাল জমা করো, যুদ্ধতে যেতে হবে। এই জন্য সাহাবীদের কাছে যা ছিল মহিলারা দান করলো, পুরুষরাও দান করলো। এইভাবে দান করতে করতে সমস্ত সাহাবী তখন দান দিতে আরম্ভ করে দিল। আর আব্দুল উজ্জা আব্দুল্লাহ যত নতুন ঈমান এনেছে, আর ঈমান আনার কারণে তার কোনো রকম কোনো ধন সম্পদ নাই, এমনকি তার পুরো শরীরটা ঢাকার মতন কোনো কাপড় নাই। এই রকম একজন সাহাবী, তিনি যখন কোনো রকম কিছুই বাইতুল মালে দান করতে পারছেন না, তখন নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আমি তো নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদ যেন আমি কিছুই যেন আনতে পারি নাই। সবাই তো সাহাবীরা সমস্ত কিছুই দিল, আর আমি আব্দুল্লাহ কি যেন দিব, আমার কিছুই নাই। আল্লাহর নবীকে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব। তার মানে সাহাবীরা মরণকে চেয়ে নিয়েছে আর দুনিয়ার মুখে লাথ মেরে দিয়েছে। আর আমরা বর্তমান মানুষ, আজকে আমরা মরণকে আমরা ঘৃণা করে, আর সাহাবীরা যেন মরণকে চেয়ে নিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা দোয়া করতেন, আল্লাহ আমার যেন শহীদি মওত হয়। তিনি শহীদি মওত হওয়ার জন্য তিনি মরণকে চাইতেন। তার মানে সাহাবীরা মরণকে চেয়েছে, আর আমরা মরণটাকে যেন ঘৃণা করেছি। কেন মরণকে ভালো লাগে না কেন? এটাই আমার আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা মরণকে চাইবে না, মরণকে কামনা করবে না। কেন? তাদের ঘৃণিত কর্মের কারণে তাদেরকে মওতটাকে যেন ভালো লাগবে না। ওই যে আব্দুল্লাহকে জ্বর হয়েছে, এই জন্য তাকে পায়েস ভালো লাগে না, তার এতটাই জ্বর। আর আজকে আমাদের সমাজের ভিতরে মরণকে কারণে এত ঘৃণা করছে, মরতে চাই না। ওর ডানে বামে সামনে পিছনে ওর যতগুলো আছে সব শুধু পাপ আর পাপ। যদি আমার আপনার যদি বুঝতে পারেন যে আমার 40-50 বছর কাটিয়ে দিলাম, আপনি আমি যদি চিন্তা করি একবার, আমার জীবনে কত ওয়াক্তের সালাত ছুটে গিয়েছে, কত সিয়াম ছুটে গিয়েছে। এই অবস্থায় যদি আপনার টেনশন হয়, তাহলে আপনার এই পাপের ভাগটা বেশি হয়ে যাবে। তো আপনার এই কৃত কর্মের কারণে মরণকে আর ভালো লাগবে না। এবার দেখেন, ছোট্ট করে একটা উদাহরণ দিব, তারপরে এইদিকে দেখেন মরণকে কেন ভালো লাগে না। ধরেন আপনাদের ইসলামপুরে আব্দুর রহমান যাবে বোম্বাই, 1 মাসের সফর বোম্বাই যাবে। এই জন্য সমস্ত সফরের কাপড় চুপড় যা আছে, চার্জার মোবাইল যা আছে, সব কিছুকে সারা রাত কেন ব্যাগের ভিতরে লেদারে সব সামান রেডি করছে। কেন? তার কালকে সকালে সফর শুরু হবে বোম্বাই, এই জন্য তার লেদারে সামান রেডি করছে। ভালো করে দেখেন, সকালে শামসিতে ট্রেন আছে, কয়টার সময়? 7:30টার সময় কুলিক এক্সপ্রেস আছে। তো ওর ছেলেকে বলছে, আব্দুল্লাহ আমাকে একটু রেখে আসবে সকালে। তো আব্দুল্লাহ তাকে রাখতে গেছে তার আব্বাকে, গিয়েছে ফজর পর, স্টেশন গিয়ে দেখছে 6:30 বাজছে।